হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফিরকে ডাক দিয়ে বললেন, মুসাফির, আমি এখানে রয়েছি তুমি কেমন করে জানতে পারলা? মুসাফির ডেকে বলে, ওখানে কয়েকজন লোক বসা রয়েছে, আমি এদের নিকট সাহায্য চেয়েছিলাম কিন্তু তারা আপনার নিকট পাঠিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন আবু জাহেল তার সঙ্গবঙ্গরা আমার নিকট পাঠিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, মনে মনে ভাবলেন, আমি আলীর নিকট এমন কিছু নাই আমি মুসাফিরকে দিব, কিন্তু আমার আল্লাহ আমার নবী বলেছে মুসাফিরকে যেন খালি হাতে ফিরাইয়া দেওয়া না হয়। হঠাৎ করে ভাবলেন, আমি আলীর নিকট যদিও কিছু না থাকে মুসাফিরকে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ পাকের ভান্ডারে কোনো মালের অভাব নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফিরকে ডাক দিয়ে বললেন, ভিক্ষুককে ডাক দিয়ে বললেন, এ ভিক্ষুক, আমার সামনে আরো নিকটে আসো। মুসাফির নিকটে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মুঠ বন্ধ করার জন্য নির্দেশ দিলেন। মুসাফির হাতের মুঠ বন্ধ করলেন, মনে মনে আওয়াজ বন্ধ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার নবী পাকের দুরূদ শরীফ পাঠ করে মুসাফিরের হাতের মধ্যে ফু মেরে ডাক দিয়ে বললেন, এ মুসাফির, আমি তোমাকে কি দিয়েছি তুমি তখনই দেখতে পারবে। যেই পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে যাও। যারা তোমাকে পাঠিয়েছে এরা যখন তোমাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে আমি তোমাকে কি দিয়েছি, তুমি কি পেয়েছো, ওই সময় তোমার হাতের মুঠ তাদের সামনে তুমি খুলে দিও। তারাও দেখবে, তুমিও দেখবা আমার আল্লাহ তোমার হাতের মধ্যে কি দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাফির হাতের মুঠ বন্ধ করে যেই পথ দিয়ে এসেছিলেন ওই পথ দিয়ে যখন যাচ্ছে, আবু জাহেল আবার ঠাট্টা করে ডাক দিয়ে বলে, মুসাফির, ধনী লোকের নিকট তোমাকে পাঠিয়েছিলাম, কি দিয়েছে? অমনি মুসাফির আবু জাহেলের সামনে তার হাতের মুঠ খুললেন। খোলার সঙ্গে সঙ্গে আবু জাহেল দেখতে পাইলেন তাদের সঙ্গবঙ্গ যারা ছিলেন তারাও দেখতে পারলেন, মুসাফিরও দেখতে পারলেন। আমার আল্লাহ তাআলা নবী পাকের দুরূদ শরীফের খাতিরে মুসাফিরের হাতের মধ্যে মহামূল্যবান দামি একটি মুক্তা আমার আল্লাহ দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না বলেন? আবু জাহেল ডাক দিয়ে বলে, মুসাফির, এত বড় মহামূল্যবান দামি মুক্তা তুমি কোথায় পাইলে? মুসাফির ডাক দিয়ে বললেন, তোমরা যাদের কাছে পাঠিয়েছো তিনি দিয়েছে। আবু জাহেল বলে, এটা কখনো সম্ভব না, আমরা জানি আলীর নিকট এমন কিছু নেই তোমাকে দিবে, এত মহামূল্যবান মুক্তা তোমাকে কোত্থেকে দিবে? চলো দেখি। মুসাফিরকে সঙ্গে নিয়ে দলবল নিয়ে আবু জাহেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়ে গেছে। ডেকে বলে, আলী, আমি ঠাট্টা করে মুসাফিরকে তোমার নিকট পাঠিয়েছি, আমি জানি এমন কিছু নাই যে মুসাফিরকে তুমি দান করবা, কিন্তু রে আলী, মুসাফির বলছে এই মহামূল্যবান মুক্তা নাকি তুমি তাকে দান করেছ, এত বড় মহামূল্যবান মুক্তা তুমি কোত্থেকে পাইলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আবু জাহেল, তুমিও জানো আমিও জানি আমার নিকট কিছুই নেই যে আমি মুসাফিরকে দিব, কিন্তু আমার আল্লাহ পাকের নির্দেশ, নবী পাকের নির্দেশ, কোন মুসাফির যখন হাত পাতে, কোন মুসাফির যখন সাহায্য চায় তাকে যেন ফিরাইয়া না দেওয়া হয়। আমার
কাছে এমন কিছু নাই যে আমি মুসাফিরকে দিব। হঠাৎ করে আমার চিন্তা এসে গেল, আমার ধারণা হয়ে গেল, যদিও আমি আলীর নিকট কিছু নাই দেওয়ার মতো, কিন্তু আমার আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো মালের অভাব নাই। আমি মুহূর্তের মধ্যে মুসাফিরের হাতের মধ্যে আমার নবী পাকের নামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আমি আমার আল্লাহর দরবারে প্রার্থনা করেছি, নবী পাকের দুরূদ শরীফের খাতিরে আমার আল্লাহ যেন মুসাফিরকে কিছু দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের দুরূদ শরীফের খাতিরে বুঝা যাচ্ছে তোমরা যা দেখলা, মুসাফির যা দেখলো, আমি যা শুনলাম, আমার নবী পাকের দুরূদ শরীফের খাতিরে মহামূল্যবান মুক্তা আমার আল্লাহ মুসাফিরকে দান করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা, দুনিয়ার মধ্যে যত দোয়া রয়েছে সব দোয়ার শ্রেষ্ঠ দোয়া এবং কবুল হওয়ার মাধ্যম হচ্ছে একমাত্র নবী পাকের দুরূদ শরীফ। শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, একবার তিনি হজ করতে গিয়েছেন, কাবা ঘর তওয়াফ করছে, হঠাৎ করে নজর করে দেখলেন তার পাশে একজন যুবক ঘুরে ঘুরে শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করছে। কিন্তু নজর করে দেখলেন, লক্ষ্য করে দেখলেন শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি পাশে যেই যুবক, এই যুবক কোনো দোয়া পড়েন নাই, কোনো আমল করেন নাই, শুধু ঘুরছে ঘুরছে তওয়াফ করছে আল্লাহর ঘর, আর প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে শুধু নবী পাকের দুরূদ শরীফ পাঠ করতেছে। শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি তওয়াফ কমপ্লিট হওয়ার পর যুবককে ডাক দিয়ে বলে, যুবক, বহু লোক আল্লাহর ঘর তওয়াফ করেছে, সকলেই বিভিন্ন দোয়া পাঠ করেছে, আমিও বিভিন্ন দোয়া পাঠ করেছি, আমি লক্ষ্য করে দেখলাম তুমি কোনো দোয়া পড়ো না তওয়াফ কালে, তুমি কি কোনো দোয়া জানো না? তুমি কি কোনো দোয়া শিখো নাই? তুমি শুধু দুরূদ শরীফ পাঠ করলা। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি সব দোয়া জানি, কিন্তু গো এই নবী পাকের দুরূদ শরীফের মধ্যে আমি যে উপকার পেয়েছি, পুরস্কার পেয়েছি, ফায়দা পেয়েছি, অন্য কোন দোয়ার মধ্যে আমি এই ধরনের পুরস্কার পাই নাই। শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলে, কি ধরনের পুরস্কার, কি ধরনের ফায়দা তুমি পেয়েছো, এটা আমি জানতে চাই। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি একবার আমার আব্বা সহ হজ করার উদ্দেশ্যে আমার জন্মভূমি থেকে রওনা দিচ্ছি। আমার বাড়ি থেকে হজ করার উদ্দেশ্যে, মক্কা মদিনার উদ্দেশ্যে আমার বাড়ি থেকে আমার বাবা সহ রওনা দিচ্ছি। বাগদাদ আসার পর হঠাৎ আমার আব্বা ভীষণ অসুস্থ হয়ে যায়, আমার আব্বার ভীষণ জ্বর এসে যায়, এমন কি কয়েকদিন অসুস্থ থাকার পর বাগদাদ আমার বাবার বাগদাদের মধ্যে ইন্তেকাল হয়ে যায়। যে কামরার মধ্যে আমি আমার বাবাকে নিয়েছিলাম, বাবার ইন্তেকালের পর হঠাৎ করে আমি তাকাইয়া দেখি আমার বাবার চেহারাটা বিশ্রী হয়ে গেছে, কুশ্রী হয়ে গেছে। আবার এটাও কিতাবের মধ্যে এসেছে, বাবার চেহারাটা যেন শুকুরের চেহারার মতো হয়ে গেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবার চেহারাটা পরিবর্তন দেখে আমি যুবক পেরেশান হয়ে গেছি, চিন্তায় পড়ে গেছি। আমি দুটি হাঁটুর উপর আমার মাথাটা রেখে আমি চিন্তায় পেরেশান হয়ে গেছি। আমি চিন্তা করতেছিলাম, আমি পেরেশান হয়ে গেছি। আমি চিন্তা করতেছিলাম বাবাকে নিয়ে
মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিন্তু বাবা অসুস্থ হয়ে গেছে, বাবার এন্তেকাল হয়ে গেছে। এন্তেকালের পর বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, কুশ্রী হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। এই মুহূর্তে আমি যদি আমার বাবার এন্তেকালের সংবাদ মানুষের নিকট দিই, লোক যখন আসবে আমার বাবার চেহারাটা পরিবর্তন দেখে তারা তিরস্কার করবে, ঠাট্টা করবে। আর এই মুহূর্তে আমি আমার বাবার জানাজা দাফন কাফন একা আমি কেমন করে করব, আমি পেরেশান হয়ে গেছি, চিন্তায় পড়ে গেছি। হাঁটুর উপর মাথা রেখে আমি চিন্তা করতেছিলাম, হঠাৎ করে আমার চোখের মধ্যে তন্দ্রা এসে যায়, আমার চোখের মধ্যে একটু ঘুম এসে যায়। মুহূর্তের মধ্যে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি অতি সুন্দর শুরুতে একজন সুন্দর পোশাক পরিধানকারী একজন লোক আমার বাবার কামরার মধ্যে এসে হাজির হয়ে গেছে। আমি দেখতে পেলাম আমার বাবার চেহারার উপর আমি একটি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, কাপড়টা সরাইয়া সুন্দর নুরানি চেহারার বিশিষ্ট লোকটি বাবার চেহারার উপর হাতখানি মুছে দিলেন। সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। আমি জামার আঁচল ধরে ডেকে বললাম, কে আপনি? এই বিপদের সময় আমার বাবার সামনে এসে হাজির হয়ে গেছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, এ যুবক, আমি কোন দুনিয়ার মানুষ নহি, আমি শাফিউল মুজনাবিন, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বলে, শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবক ডাক দিয়ে বলে, আমার নবীজি, নবীজির নাম বলার সঙ্গে সঙ্গে আমি নবী পাকের কদম মুবারক জড়াইয়া ধরে নবীজির কদম মুবারকে আমি চুমু খাইতে লাগলাম। জোরে বলেন আল্লাহু আকবার। হাত ডেকে বললাম, হুজুর, কেমন করে আমার বাবার ইন্তেকাল হয়েছে আপনি জানতে পারলেন এবং কেমন করে এই কামরার মধ্যে এসে হাজির হয়েছেন? আমার নবী ডাক দিয়ে বললেন, যুবক রে, তোর বাবা আমার একজন আশিক ছিল, প্রেমিক ছিল। প্রতিদিন সকাল সন্ধ্যা 300 বার আমি নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করতে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শতবার? 300 বার দুরূদ শরীফ পাঠ করত। যেই ফেরেশতা তোমার বাবার দুরূদ আমি নবী রওজা মুবারকে পৌঁছে দিত, আজকে ওই ফেরেশতা শূন্য হাতে গিয়েছে, খালি হাতে গিয়েছে। এবং আমি দুরূদ শরীফ সম্পর্কে যখন জিজ্ঞাসা করলাম, আমার উম্মতের দুরূদ কোথায়, তখন ফেরেশতা তোমার বাবার ইন্তেকালের সংবাদ দিয়েছে। ইন্তেকালের পর তোমার বাবার চেহারাটা পরিবর্তন হয়েছে, তোমার বাবার চেহারাটা পরিবর্তন হয়েছে, এই সংবাদ আমি নবীর কাছে দিয়েছে। আমি সইতে পারি না, মদিনা রওজা থেকে মৃত্যুবার বাবার সামনে এসে হাজির হয়ে গেছি। যুবক বলে, হুজুর, কিছুক্ষণ পর রাত্র শেষ হয়ে যায়। রাত্র যখন শেষ হয়ে যায়, সকাল হয়ে যায়, আমি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখি আমার বাবার চেহারাটা নূরে ঝকমক করছে, আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আর শহরের চতুর্দিক থেকে আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য বহু লোক দলে দলে উপস্থিত হচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার বাবা কামরার মধ্যে রয়েছে, আমার বাবার মৃত্যুর সংবাদ এখনো আমি কাউকে দেই নাই। কেমন করে এতগুলি লোক আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য, অংশগ্রহণ করার জন্য উপস্থিত হচ্ছে? জানাজার পূর্বে সকলকে লক্ষ্য করে আমি ডেকে বললাম, আমার বাবার জানাজার নামাজে
উপস্থিত হয়েছেন, আমি তো কাউকে আমার বাবার মৃত্যুর সংবাদ দেই না। হে আল্লাহ পাকের বান্দারা, কার কাছে আমার বাবার মৃত্যুর সংবাদ পাইলেন? লোকেরা ডাক দিয়ে বললেন, আমরা দুনিয়ার কোন মানুষের কাছে তোমার বাবার এন্তেকালের সংবাদ শুনি নাই, আমরা শুনেছি আকাশ থেকে কে যেন ডেকে ডেকে বলছে, যারা যারা নিজ গুনাহ হতে মুক্ত হতে চাও, ওই মহল্লায় যাইয়া ওই যুবকের বাবার জানাজার নামাজে তোমরা শরীক হয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা গুনাহ হতে মুক্ত হতে চাও, তারা ওই মহল্লায় ওই যুবকের বাবার জানাজার নামাজে উপস্থিত হয়ে যাও। এই কথা যখন যুবক শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহিকে শুনাইলেন, হুজুর এজন্য আমি এই দুরুদের মর্তবা আমি পেয়েছি, পাওয়ার পর থেকে আমি বেশি বেশি করে দুরুদের আমল করি। শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তুমি যে রশি ধরেছ, এই রশি মজবুত ভাবে ধরে রাখবা, এই আমল তুমি মজবুত ভাবে ধরে রাখবা, যেন এই আমলটা তোমার থেকে ছুটে না যায়। সুতরাং ভাই আমার, দুরুদের আমলের চাইতে শ্রেষ্ঠ কোনো আমল নাই। নামাজ শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজের মধ্যে যদি দুরূদ শরীফ পাঠ করা না হয়, নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। কালামে পাক কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা বলুন? কালামে পাক, যেই কালামে পাক নবী পাকের উপর অবতীর্ণ হয়েছে, এই কালামে পাক শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ পাকের পাক জবান। এই কালামে পাক খোলার আগে, পড়ার আগে দুরূদ শরীফ পাঠ করতে হয় এবং তেলাওয়াত শেষেও দুরূদ শরীফ পাঠ করতে হয়, ঠিক কিনা বলুন? আল্লাহ পাকের জিকির যখন আমরা করি, এই জিকিরের শুরুতে সমস্ত পীর মাশায়েখরা সবক দেয়, আল্লাহ পাকের জিকিরের শুরুতে দুরূদ, জিকির শেষ করার পরও দুরূদ, মুনাজাতের আগে দুরূদ, মুনাজাতের পরও দুরূদ। তাহলে বোঝা যায় পৃথিবীর সব আমল কবুল হওয়ার মাধ্যম হচ্ছে একমাত্র নবী পাকের দুরূদ। আসুন ওই দুরূদ, যেই দুরূদের এত মর্তবা, যেই দুরূদের এত ফজিলত, মদিনার দিকে একটু ধ্যান করে জবানটা খুলে সোনার মদিনায় একটু